আসসালামু আলাইকুম। জীবনটা আসলেই অনেক বেশি সুন্দর। ব্লগ তো আগেই শুরু করছি, তারপরও বসে যেহেতু কথা বলবো, তো ভাবলাম আপনাদের সাথে সালাম দিয়ে শুরু করি। তো ওইভাবেই হচ্ছে সালাম দিয়ে শুরু করার চেষ্টা করলাম। আর আশেপাশ থেকে হয়তো কথার আওয়াজ আসতেছে, সেটাকে একটু ইগনোর করবেন। আচ্ছা, কি নিয়ে কথা বলবো? প্রথমে বলবো হচ্ছে গিয়া আমার চাচাতো বোনকে নিয়ে। ওর আজকে এখনো পর্যন্ত অপারেশন হয়নি, তবে আশা করতেছি হবে। বাকিটা আল্লাহ ভরসা। সারাদিন দৌড়ঝাঁপ ওগুলোর মধ্যে দিয়ে গেল। সন্ধ্যার সময় বাসায় আসলাম। সকালবেলা কোনো রকম হচ্ছে গিয়ে থালা বাসন টাসন ধুয়ে দেন হচ্ছে গিয়ে চলে আসলাম, মানে চলে গেছিলাম। তো ওইখান থেকে আবার বাসায় আসছি। আমার একটা পার্সেল আসছিল, তো সেই পার্সেলটা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করব। তো একটা আপুটা হচ্ছে বাইরে থাকে, আউট অফ কান্ট্রি। কোন দেশে থাকে আমার সঠিক মনে নেই। আপুটার নাম হচ্ছে সিনথিয়া। তো আপুটা হচ্ছে আমাকে বার্থডে গিফট পাঠিয়েছে। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি আসলে কি না। তারপরে হচ্ছে বলতেছে, এর আগে অলরেডি আমাকে দুজন কমেন্টও করছে যে নিজে নিজে কিনে তারপর হচ্ছে বলতেছে যে বার্থডে গিফট। আমি সেজন্য হচ্ছে এটা জাস্ট জাস্ট প্রুফের জন্য আর কি এই কাজটা করবো। আপনারা যাতে এটা বিশ্বাস করেন যে না, এটা আসলে একটা বার্থডে গিফট। এখানে অলরেডি লেখা আছে এটা অনলাইন, মানে অনলাইনে উনি অর্ডার দিয়ে অনলাইনে জাস্ট আমার ঠিকানায় পাঠিয়ে দিছে। এই দেখেন, দেখেন এখানে একদম স্পষ্ট করে লেখা আছে হ্যাপি বার্থডে শারমিন। ঠিক আছে, যাদের যাদের পড়ার হচ্ছে অ্যাবিলিটি আছে তারা একটু পড়ে নেবেন। তো এটা হচ্ছে আমার বার্থডে গিফট। বার্থডে চলে গেছে সেই 16 তারিখে, আমি এখনো পর্যন্ত বার্থডে গিফট পাইতেছি, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে মানুষ মানুষ যে আমাকে কত কত ভালোবাসে, এইটাই এই প্ল্যাটফর্মে না আসলে বুঝতে পারতাম না। কত মানুষ ভালোবাসে আর কত মানুষ ঘৃণা করে, কত মানুষ পছন্দ করে আর কত মানুষ অপছন্দ করে। তো যে আমাকে এই গিফটটা পাঠিয়েছেন তারে অনেক ধন্যবাদ। যদিও আমি পার্সোনালি মেসেজ দিয়ে বলছি যে আপু অনেক অনেক থ্যাঙ্কস গিফট পাঠানোর জন্য। আর আমি এখনো পর্যন্ত গিফটটা আনবক্সিং করি নাই, আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। প্রথমেই হচ্ছে গিয়ে দেখি, এই যে আই থিঙ্ক এটা একটা ব্যাগ। হ্যাঁ, এই, হ্যাঁ এটা একটা ব্যাগ, মাশাআল্লাহ। আমিও এখনো পর্যন্ত দেখি নাই, তো আপনাদের সাথে নিয়ে আনবক্সিংটা করতেছি। আর আমার এই কাজটা হইলে, মানে আপনাদের সাথে যে শেয়ার করা হইলে আমি আবার চলে যাব হসপিটালে। যেহেতু বোন হসপিটালে আছে, আমার আজকে অপারেশন হওয়ার কথা, দেখা যাক কি হয়। যেটাই হয় আপনাদেরকে তো জানাবোই, আপনারা তো জানবেন। যাই হোক, আমার এগুলো আসলে আনবক্সিং এর অভিজ্ঞতা নাই। কিনা তাই না, কিনা ছিঁড়া ফলে লাগাচ্ছি। এই হচ্ছে ইয়াটা। এই হচ্ছে, ওয়াও, মাশাআল্লাহ। দেখেন ব্যাগটা আসলে অনেক সুন্দর ব্যাগটা। ও, এটা জাস্ট ফ্যাশন, কিন্তু দারুণ তো বিষয়টা। ওয়াও এটা তো অনেক সুন্দর, মাশাআল্লাহ। দারুণ, দারুণ একটা বিষয়। দেখেন, আমি এটার সাথে বড় বেল্ট আছে। থ্যাংক ইউ আপু, এত সুন্দর একটা, মানে কি বলে, এত সুইট একটা গিফট দেওয়ার জন্য। ওয়াও, একটা গিফট, ওয়াও, কোনো কথা হবে না। তারপর আরো একটা আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো একটা আছে। তিনটা ব্যাগ দেখছেন, তিনটা ব্যাগ, একটার মধ্যে তিনটা। এগুলোর অবশ্য এখন প্যাকেজ ছাড়ছে অনলাইনে। তবে সুন্দর লাগলো, অনেক ভালো লাগলো দেখতে। আর কিছু আছে কি? না, আর কিছু নাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আপু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর ব্যাগের মধ্যে তো এগুলা থাকেই, এগুলা ছাড়া তো হয় না আসলে। কত সুন্দর একটা ব্যাগ দেখছেন।
অনেক ভালো লাগলো সিনথিয়া আপু, অনেক ধন্যবাদ আপনাকে আমার জন্মদিনে এই উপহারটা আমাকে দেওয়ার জন্য। আমি অনেক খুশি হয়েছি। আসলেই ভালোবাসা অনেক সুন্দর হয় যদি কেউ মন থেকে ভালোবাসে। তো অনেক অনেক ধন্যবাদ, গিফটটা আসলে অনেক বেশি পছন্দ হয়েছে। আর এটার মধ্যে আরো একটি গিফট আছে, এটা যদিও ওই আপুটা দেয়নি, এটা আবার আরেকজন পাঠাইছে। এই যে দেখেন লেখা আছে এটার মধ্যে হ্যাপি বার্থডে শারমিন। এটা কি বুঝতে পারতেছেন? আছে উল্টাই দিই না, এমনি তো বুঝবেন, ব্যাক ক্যামেরা দাও তো। এই যে দেখেন, সুন্দর করে দেখেন, ঠিক আছে, হ্যাপি বার্থডে শারমিন। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এটার মধ্যে আরো একটা গিফট আছে, এইটা হচ্ছে একটা ড্রেস। আর এই ড্রেসটা কার জন্য জানেন? এই ড্রেসটা হচ্ছে আমার মার জন্য একজন পাঠিয়েছে। মানে আমার সাথে সাথে আমার মাও উপহার পাচ্ছে, ভাবতে পারেন আপনারা। আমার মাকে যারা ভালোবাসেন তাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ। মার মারে হচ্ছে এই ড্রেসটা একজন পাঠিয়েছে। জন্মদিন আমার, আর গিফট পায় হচ্ছে আমার মা। আমিও পাইছি, আর একা যে মা পাইছি এরকম না, আমিও তো পাইছি, তাই না? খুবই সুন্দর গিফট, মাশাআল্লাহ। জন্মদিন চলে গেছে অনেক দিন আগে, এখনো গিফট। এই যে দেখেন ড্রেসটা কেমন লাগতেছে, সবাই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। হ্যাঁ, আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে, মাশাআল্লাহ। এই ওই নিচের ওটা হচ্ছে হাতার কাপড়, তারপরে এই যে এটা হচ্ছে ওড়নাটা, ওড়নাটাও তো সুন্দরই আছে মনে হচ্ছে, এটা পরে এসছে এই জন্য ভালোই লাগতেছে। আপনাদের কার কাছে কেমন লাগতেছে একটু প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। হ্যাঁ, আমি তো জানি না কার কাছে কেমন লাগতেছে, তবুও কমেন্ট করবেন। আমার কাছে মাশাআল্লাহ ভালোই লাগতেছে। যে গিফট করছেন তাকে অনেক বেশি ধন্যবাদ, আর কিছু বলার নাই আসলে। ভালোবাসছেন, ভালোবাসাটা আসলে অনেক সুন্দর। ভালোবাসা আসলেই অনেক সুন্দর, যদি সেই ভালোবাসার মধ্যে স্বার্থ, তারপর হচ্ছে কৃপণতা, তারপর হচ্ছে দাম্ভিকতা, এগুলো যদি না থাকে, বুঝছেন? যখন এগুলো না থাকে তখনই একটা ভালোবাসা অনেক বেশি সুন্দর হয়ে মানুষের সামনে প্রেজেন্ট হয়। আরো অনেক কথাই আপনাদের কাছে বলার আছে, যেগুলো আসলে বলতে চাই কিন্তু বলতে পারি না, সময়ের কারণে, সিচুয়েশনের কারণে। কিছু আপুরা আমাকে মানে খুবই বাজেভাবে কিছু কমেন্ট করেন, সেই কমেন্টের অ্যান্সারটা আমি একটু দিতে চাই। প্রথমে গিফটটা তো শেয়ার করে ফেললাম, মাশাআল্লাহ। যে গিফট করছেন তাকে অনেক ধন্যবাদ। কমেন্টের আনসার গুলো আমি একটা কমেন্টেরই আনসার দিব। এই একটা কমেন্ট অনেকগুলো আসছে, তো জাস্ট ওই কমেন্টের আনসার দেবো। যারা আমাকে বলেন যে তুই আসলে আর কতগুলা বিয়ে করবি, তোর কি আসলে বিয়ে করে মন ভরে না, আর কতগুলা ছেলের জীবন নষ্ট করবি, এই কথাগুলো যারা বলেন তাদের উদ্দেশ্যে আমার জাস্ট একটাই কথা বলার, যে আপনারা আমার কতগুলো বিয়ে করতে দিয়েছেন আসলে। চোখের সামনে দিয়ে যে কত কত মানুষ কত কত বিয়ে করে বেড়ায়, ওই তাদেরকে আপনার চোখে পড়ে না? হ্যাঁ, তাদেরকে কিছু বলতে ইচ্ছা করে না? আমাকে কেন বলতে ইচ্ছা করে? লজ্জাজনক একটা বিষয়। এগুলা আসলে বুক ফুলায় বলার মতো কিছু না। আমি আসলে এগুলা নিয়ে বুক ফুলায় কথা বলতে চাই না, আর বলতে পারিও না। আমার আসলে ভিতর থেকে এগুলো আসে না। মানে আমার কথা হচ্ছে, আপনারা আমাকে কেন এই প্রশ্নগুলো করেন? আমি কি অনেকগুলা বিয়ে করছি? আপনারা দেখছেন? আপনাদের চোখের সামনে আমার জাস্ট একটা বিয়ে হয়েছে, আপনাদের চোখের সামনে। আর চোখের বাইরে যেটা আমার বলা কথা আপনারা শুনছেন, শুনে শুনে কথা বলতেছেন। আর আমার দ্বারা কারোর জীবন নষ্ট হয়নি, আমার দ্বারা মানুষের জীবন পরিপূর্ণ হয়েছে, বুঝতে পারছেন? আমার হাত ধরে কারোর জীবন নষ্ট হয় নাই। আমি আজ পর্যন্ত কোনো ছেলের জীবন নষ্ট করি নাই, এটা কেউ বলতে পারবে না, কোনো ছেলে বলতে পারবে না যে ওর জন্য আমার জীবন নষ্ট হয়েছে, কখনো না। আমি কারোর জীবন নষ্ট করার জন্য দায়ী না, নষ্ট হওয়ার জন্য দায়ী না, সরি।
আমি কারোর জীবন নষ্ট করিনি, আমার আমার সজ্ঞানে আমি কারোর ক্ষতি করিনি, ঠিক আছে? কারোর ক্ষতি করিনি আমি, আসলে কারোর ক্ষতি করার মতন মানসিকতা নিয়ে আমার মনে হয় যে আল্লাহ পাক আমার এই দুনিয়াতে পাঠায়নি। একজন মানুষের ক্ষতি হবে সেই মানসিকতাটা আমার ভিতরে আমি বড় করবো আস্তে আস্তে, এই মানসিকতা নিয়ে আমার জন্ম হয়নি। আমি তাহলে কিভাবে একজন মানুষের ক্ষতি করবো? আমার দ্বারা কারোর ক্ষতি সম্ভব না। এখন যেটা হচ্ছে, যেটা চলছে ভাই, সেটা তো সেটা আমি ডিজার্ভ করি, সেটা আমার, তাই না? যেটা চারপাশে যেটা হচ্ছে, আপনারা যেটা দেখতেছেন, সেটা তো আমি ডিজার্ভ করি, জিনিসটা তো আমার। তাহলে আমার জিনিস আমি নিব, আপোষে না হইলে যেভাবে পারবো সেভাবে নিব। আপোষে যদি হওয়ার হইতো তাহলে তো আরো অনেক আগেই হইতো, তাই না? আপোষে তো হওয়ার না, যে জন্য আপোষে হয় নাই, যেভাবে নেওয়া যাবে সেভাবেই তো নিব, তাই না? আর এখানে এটা তো কারোর ক্ষতি হচ্ছে না, এমন না যে আমি কারোর ক্ষতি করে ফেলছি, কারোর ক্ষতি করে নেব। আমার জিনিস আমি কারোর কাছ থেকে নিব, সেটা যদি কারোর ক্ষতি হয়, মানে কি ক্ষতি হবে? আমি তো ক্ষতির কিছু দেখতেছি না এখানে। আমার জিনিস আমি নিব, এটাতে ক্ষতির কি আছে? আর আমার জিনিস আমি নেওয়াতে যদি কারোর ক্ষতি হয়, তাতে বা আমার কি আসে যায়? আমার তো কিছু আসে যায় না। আর এটা তো কোনো জীবন মরণ বিষয় না, তাই না? যে আমি এটা নেওয়াতে একজন মানুষ মরে যাচ্ছে, আমি এটা নেওয়াতে একজন মানুষের বিশাল বড় ক্ষতি হয়ে যাচ্ছে, তা তো না। সব সব কিছু অনেক ভালো চলতেছে, ইন্ডাস চলতেছে, তাহলে আমার জিনিস আমার নিজের প্রবলেম কোথায়? এটা তো আমার হক, আমার প্রাপ্য, আমার সব কিছু, তাই না? সো সেই ক্ষেত্রে আমি আমার জিনিস নিতে চাচ্ছি, সেটাতে কেন অন্য মানুষের প্রবলেম হবে? আর এটার দ্বারা বা আপনারা যে ওয়ার্ডগুলো ইউজ করতেছেন সেটাই বা কেন হবে? আমি ওয়ার্ডগুলো ইউজ করবো না, কে বলতেছে কারা বলতেছে সেটাও আমি বলবো না। কারণ অনেক মানুষের আসলে কিছু মানুষ আছে যারা আমাকে নিয়ে কথা বলে সামনে আসতে চাচ্ছে, তো আমি আমি তাদের নাম নিয়ে তাদেরকে আমি সামনে আনতে চাচ্ছি না। হ্যাঁ, আমি তাদের নাম কখনোই নিব না, আগেও কখনো নিই নেই, এখনো কখনো নিব না। হ্যাঁ, যদি কখনো নেওয়ার প্রয়োজন পড়ে এমনভাবে নিব সেটা যেন সে মনে রাখে, ঠিক আছে? যেটাই হোক, আমি আমি আশা করব প্রত্যেকের জায়গায় ভালো থাকবে, আমাকে আমার জায়গায় ভালো থাকতে দেবে, যেটা আমার সেটা আমাকে দিয়ে দিবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না, ঠিক আছে? আর আমি কয়টা বিয়ে করব, আমি কয়টা বিয়ে করব না, সেটা আপনাদের জানার হক আছে বিধায় আমি মাঝে মাঝে আপনাদেরকে বলি। আর কালকে তো আমি জাস্ট দুষ্টামি করছি, তাই না? এই দুষ্টুমির বিষয়টাকে নিয়ে আপনারা এইভাবে, মানুষ কি মজা করে না? আপনারা আমার ব্লগ দেখেন, এখন আমার ব্লগের মধ্যে যদি আপনারা একটু আনন্দ না পান, সেই ক্ষেত্রে আসলে বিষয়টা কেমন হয়ে যায় না? আমি তো জাস্ট একটু বিনোদন দিতে চাইছি আপনাদেরও বিনোদন দিছি, আমার আশেপাশে যে মানুষগুলো ছিল কালকে তাদেরকেও একটু বিনোদন দিছি, আমি নিজেও একটু বিনোদন দিছি। আর সেই বিনোদন যদি আপনাদের কাছে এত খারাপ লেগে যায়, তাহলে বিনোদন করা বন্ধ করে দিতে হবে। আর আমি যদি বিনোদন বন্ধ করে দিই, এই যে যারা হেটার্স তাদের কাছে খারাপ লাগছে, কিন্তু যারা নাকি আমাকে ভালোবাসে, আমার শুভাকাঙ্ক্ষী যারা, তাদের কিন্তু মন খারাপ হয়ে যাবে। কারণ আমার জীবনের যেমনই সিচুয়েশন আসুক না কেন, আমার কিন্তু কখনো মুখ কালো থাকে না, আমি কিন্তু কখনো মন বেজার করে কথা বলি না, মুখ বেজার করে কথা বলি না। আমি অনেক হাসি খুশি একজন মানুষ, প্রাণবন্ত একজন মানুষ। আমাকে সবাই প্রাণবন্ত দেখে অভ্যস্ত। এখন এই সিচুয়েশন আইসা যদি আমার মুখের হাসি কিছু হেটার্সের জন্য যদি হাসিটা বিলীন হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে যারা পছন্দ করে তাদের কষ্ট হবে, যে আপু আমরা তোমাকে এইভাবে দেখতে পছন্দ করি না, এইভাবে দেখতে ভালোবাসি না, তুমি সেই আগের হাসি খুশি শারমিন হয়ে যাও, আমাদের আসলে তোমাকে ওইভাবেই ভালো লাগে। তাহলে কিছু সংখ্যক হেটার্সদের জন্য আমি আমার ভালোবাসার মানুষদেরকে কেন কষ্ট দিব বলেন? আমার তো আসলে অধিকার নাই তাদেরকে কোনো কষ্ট দেওয়ার। তো
তো সেই জন্য হচ্ছে সবসময় হাসি খুশি ভাবে থাকি, কিছু হাসির হাসির কথা বলি আমার ভিডিওর মধ্যে, যাতে আপনাদেরও ভালো লাগে, আমারও মন ভালো থাকে, প্লাস আমার আশেপাশে যে মানুষগুলো থাকে তারাও যেন ভালো থাকে। আর তার থেকে বড় কথা আমার মা যেন ভালো থাকে। আমি যতটুকু হাসি খুশি থাকি তার একমাত্র রিজন কিন্তু আমার মা। আমার মুখ যদি কালো থাকে তাহলে আমার মা যে কি পরিমাণ কষ্ট পায় এটা আমার আমার মনে হয় না আমি ছাড়া আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে। আমার মা অনেক কষ্ট পায় যখন আমার মুখ আঘাত থাকে, যখন আমি কোনো কিছু নিয়ে অনেক বেশি টেনশন করি, আমি যখন অনেক বেশি ডিপ্রেশনে থাকি, তখন সব থেকে বেশি কষ্ট পায় আমার মা। আমার মা কী রেখে কী করবে, তার জীবন থেকে কী আসলো, কী গেল, কেন গেল, এগুলো আসলে তার মাথায় থাকে না। তার শুধু একটাই টেনশন থাকে, আমার মুখ কালো, আমি হাসি না, আমি ডিপ্রেশনে আছি। এই বিষয়গুলো না আমার অনেক টেনশনে থাকে। এর মাঝখানেও একবার এরকম হয়েছে, আমি যখন ডিপ্রেশনে ছিলাম তখন আমার মা মিমরে ফোন দিয়ে অনেক আবল তাবল বলছে যে আল্লাহ ও না জানে কি কইরা ফেলা, এটা সেটা, আমি একটু স্বামীদের ফোন দিয়ে একটু বুঝা এই সেই। তো মিম তো ফোন দিছে এবং আমার ফোন দিয়ে বলছে কি তুই কী চাস, তুই কী করবি, তুই হ্যাঁ তুই ট্যান, তুই ডিপ্রেশনে আসোস, কাকি তো এগুলো আমি অনেক টেনশনে আছে, তুই কাকি রেখে লেগে টেনশন দিতেছিস। তো সব কিছু মিলায় সর্বোপরি আমি যে হাসি খুশি থাকি, আমি যে ভালো আছি, ভালো থাকি, এটা শুধুমাত্র আমার মায়ের জন্য। আমি সব কিছুর বিনিময়ে চাই আমার মা ভালো থাকে। আমার আমার সব কিছুর বিনিময়ে আমার মা ভালো থাকুক। আমি কোনো কিছুর বিনিময়ে এইটা চাইবো না। প্রথমত আমি এইটা চাই, আল্লাহ পাক যতদিন আমার হায়াতের জিন্দেগি দিছে ততদিন ততদিন যেন আমার মা আমার সাথে থাকতে পারে, সে যেন জীবিত থাকে, সে যেন আমার সাথে থাকতে পারে, সে যেন সবসময় আমার জন্য দোয়া করতে পারে, আমি যেন তাকে সেবা যত্ন করতে পারি। এইটা আমি সবসময় চাই যে আমার মা আমার পাশে আমৃত্যু থাকুক, আমার আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার মা থাকুক, আমি এটা চাই। তার মৃত্যুর কথা আমি কোনোদিনও বলবো না। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার মা সুস্থ স্বাভাবিক সবলভাবে যেন আমার পাশে থাকতে পারে, কারণ আমার মা ছাড়া তো আসলে আর কেউ নাই, তাই না, সর্বশেষ। তো এই জন্য হইলো আমি আসলে হাসি খুশি থাকি, হাসি খুশি থাকার চেষ্টা করি, নিজেকে ভালো রাখার চেষ্টা করি, সেটা দুষ্টুমির মাধ্যমে হোক, ঘোরাফেরার মাধ্যমে হোক, যেভাবে হোক চেষ্টা করি। যাই হোক, আপনাদের অনেক কিছু বললাম, যদি অনেক এই কথাগুলোর মাঝে আপনাদের কোনো কোনো বিষয় আপনাদের খারাপ লাগে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে তো অবশ্যই অবশ্যই আমাকে একটা করে লাইক দিয়ে যাবেন। সাবস্ক্রাইব করার কথা একটুও বলবো না, তো সেটা লাইক দিয়েন, তাহলেই হবে। আপনাদের লাইক পেলে অনেক ভালো লাগে, খুশি লাগে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যারা বেশি বেশি বিয়ে করে তাদেরকে বললেন, আমি আসলে অত বিয়ে করি নাই, আর আগামীতে কবে বিয়ে করবো সেটারও কোনো নিশ্চয়তা নেই। যদি বিয়ে করি সেটা তো অবশ্যই আপনারা জানবেন, আপনাদেরকে না জানা এত করবো না, তাই না? এখন আমি বিয়ে করলেই যে একজন মানুষের জীবন নষ্ট হয়ে যাবে, এই এই কথাটা একদম বোকা বোকা কথা। আমার 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 দ্বারা আসলে কারোর জীবন নষ্ট আগেও হয় নাই, এখনও হচ্ছে না, আর ভবিষ্যতেও কখনো হবে না। আমার দ্বারা যদি হয় তাহলে কারোর কারোর জীবনের ভালোই হবে, মন্দ হওয়ার কোনো সিস্টেম নাই। আমার আমার হাতে আল্লাহ পাক লেখা রাখা নেই কারোর জীবনের খারাপই। তো দ্যাটস ওয়াই কারোর জীবনের কোনো খারাপ হবে না। অলরেডি হচ্ছে মনে করেন 2-3 জায়গা থেকে বিয়ের প্রপোজাল আসছে, আমার কাছেই আসছে। হ্যাঁ, এখন আমি তো এই মুহূর্তে বিয়ের জন্য রেডি না, এই জন্য হচ্ছে আমি বিয়ে করতে চাচ্ছি না। হ্যাঁ, যদি কখনো মনে হয় যে আসলে আমার বিয়ে করা উচিত তাহলে করবো, আদারওয়াইজ আমার আসলে ইচ্ছা নাই। আমার হচ্ছে একজন আচ্ছা, পরে বলবো এই বিষয়টা নিয়ে, আবার আরেকদিন কথা বলবো, ঠিক আছে? এখন আমার একটা হাসি পাইতেছে, একটু লজ্জাও পাইতেছে, ঠিক আছে? এই হাসি আর লজ্জা যখন কমবে তখন আপনাদের সাথে শেয়ার করবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।